বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ৩৫ মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান ৩ কাজ। ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান সরকার প্রধান। বলেন, রমজানের আগেই নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেওয়া হবে। বুধবার থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। জুলাই সনদকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সনদ প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ বিচার ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কার ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ভাষণে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, গত ১১ মাসে বৈদেশিক ঋণের প্রায় $৪০০ কোটি পরিশোধ করা হয়েছে এবং রেকর্ড রেমিটেন্স আয় হয়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে বিনিয়োগ এসেছে ১০,৫০০ কোটি টাকার বেশি। এ সময়ে কমেছে মূল্যস্ফীতি। রপ্তানি আয়ে প্রায় ৯% প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে টাকা শক্তিশালী হয়েছে। অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে। গত ১১ মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $৪ বিলিয়ন অর্থাৎ $৪০০ কোটি অর্থ পরিশোধ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আগের বকেয়া আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি। এখন থেকে আমাদের অংশে বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। জুলাই গণঅভ্যুত্থানে ৭৭৫টি শহীদ পরিবারকে প্রায় ১০০ কোটি টাকা এবং ১৩,৮০০ আহত যোদ্ধাকে ১৫৩ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব। গত ১২ মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি। আসুন আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকব, তিনি যেই পরিচয়েরই হন না কেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। নানা ঘাত প্রতিঘাতে সাময়িকভাবে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।